কিন্তু কেউ করতে পারছেন না, ঠিক আছে? দেখুন আমি কিভাবে কাজটা করি। দেখুন প্রথমে আমি মালটা হাই করে বাগের দিয়ে চাপা দেবো, মালের উপরে আস্তে আস্তে হাই করি। এভাবেই গিয়ারটা ফ্রি করবেন, পরে আস্তে আস্তে ব্রেক করে পিছনে দেখে জায়গা দেখে নামাবে, ঠিক আছে? কোনো কাজ না দেখলে মানুষ শিখতে পারে না, দেখাটা আসলে কাজ সবাই করতে পারে। এই যে মালের উপরে চাপা দেবো বাকেট দিয়ে, এই যে আস্তে আস্তে ভাঙবো টাইমের দিকে, বাকেটটা ভাঙলে গাড়িটা উঠে যাবে, গাড়ির গতিতে গাড়ি উঠবে, ঠিক আছে? ওইগুলোর খুবই একটা শক্তিশালী গাড়ি। এখন কত ক্রিটিক্যাল জায়গার ভিতরে আমি কাজটা করতেছি। এই যে দেখুন কিভাবে গাড়িটা হাই করতেছি বাঁকা পাবে। কিন্তু নতুন যারা তারা কিন্তু ট্রাই করবেন না বাঁকা পাবে গাড়িটা উঠাইতে, ঠিক আছে? তাহলে কিন্তু সমস্যা। তারা পুরাতন তারা পারবে ইনশাল্লাহ, নতুন তারা সোজা উঠানোর চেষ্টা করবেন গাড়িটা। কঠিন কন্ডিশনে কাজটা করতেছি। ওই ব্লগে গাড়িটা হাঁটেই না, ঠিক আছে? কিন্তু বাগের লেভেল এখনো থাকবেন, সবসময় খেয়াল রাখবেন বাগের লেভেলটা যেন অ্যাভারেজ হয়। আচ্ছা করতেছে না গাড়িটা। আমি এই মালটা আর একটু হাই করবো, কারণ ওই যে রাবিশ মাল তো, খেয়াল রাখবেন চাকা চোখার ভয় থাকে, চাকা যেন ফ্রি না করে। চাকা ফ্রি হলে কিন্তু চাকা বাঁচতে হবে, চাকাগুলো যেন থাকে সবসময়। এই যে আস্তে চাপা দিবেন, আস্তে আস্তে গাড়ি উঠবে। এই যে আস্তে আস্তে বাঁধবেন, এই যে দেখুন এইটা, তারপরে হাই করবেন আস্তে আস্তে, বাগেটা একটু বাড়িয়ে দিবেন সামনের দিকে। এই যে দেখুন মালটা মোটামুটি হাই হচ্ছে, পিছনে দেখে গাড়িটা ব্যাগে দেবেন। জঘন্য জায়গায় গাড়ি চালানো খুবই মুশকিল ব্যাপার। এই জায়গায় গাড়ি চালানো খুবই রিস্ক, বেশিরভাগই চাকা চোখা পাপছাড়ানোর বাস করানোর সম্ভাবনা থাকে। দয়া করে যেই চালাবে গাড়িটা চাকা কিন্তু ফ্রি ঘুরাবে না, চাকা ফ্রি ঘুরলে বিপদ। অ্যাক্সিলেটার অনুযায়ী কাজটা করবেন, ঠিক আছে? সেই অনুযায়ী তাহলে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। সুইমিং করতেছি তাও হচ্ছে না, মারার উপরে গাড়ি উঠে যাচ্ছে। রাস্তাটা কমপ্লিট করতেছি। দেখুন আমি কিভাবে গাড়িটা মাথা হাই করতেছি। নতুন একদম তারা কিন্তু এভাবে ট্রাই করবে না, তাহলে কিন্তু গাড়ি পলিটিক হবে। হ্যাঁ, গাড়ি ব্যাগে দিলে সবসময় গাড়ি আমাকে দেখে ব্যাগে দিলে বুঝলাম লুকিং গ্লাস আছে, ওগুলো ফলো করলাম, ঠিক আছে? খুবই হার্ড, একদম হার্ড, মানে গাড়ি যাইতে চাচ্ছে না। কি যে রিক্সের কাজ মানে বলার বাইরে। পেলোডারে মনে হয় এর জঘন্য কাজ হয় না, এত যে হার্ড। লাইফ স্টাইল ধাক্কা দিয়ে এত কষ্ট হয় না। এটা হলো আসো রাস্তাটা ক্লিয়ার করি।
রাস্তার ভিতরে খুবই সাবধানে গাড়ি চালাবেন। রাস্তার ভিতরে কিন্তু দাঁড়াবার অনেক গাড়ি টাড়ি আছে, কিন্তু দেখার বিষয় আছে, বুঝছে? গাড়িটা যাচ্ছেই না ভিতরে, রাস্তা যে করবো হচ্ছেই। আপনি এই গাড়িগুলো যখন কাজ করবেন হাত কাজ করি তখন কিন্তু গিয়ার কিন্তু আপনার F1 দিয়ে দেবেন। F2 কিন্তু হবে না, F2 রানিং চালানোর জন্য, কিন্তু আপনার কাজের জন্য না। ঠিক আছে ভিউয়ার্স, সবাই দেখে দিবেন। এই যে আমি বাগানটা হাই করতেছি, দেখেন কিভাবে হাই করতেছি, দেখেন এই যে কিভাবে যখন গাড়িটা উঠবে তখন বাগানটা চাপা দিবেন। এই যে গাড়িটা উঠতেছে, মালটা হাই হচ্ছে। নামানোর সময় বাজারটা আস্তে আস্তে ভাঙিয়ে নিচে দিকে নামিয়ে দেবেন, তাহলে রিস্ক থাকে না। খারাপ কন্ডিশন অবস্থা। ডেঞ্জারের বিষয়। কিন্তু খেয়াল রাখবেন, না হলে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক আছে, রাস্তার উপরে কাজ খুবই ভয়াবহ ডেঞ্জারের বিষয়। এসব গাড়ির সাথে কবার যদি লাগে তাহলে আপনার অবস্থা খারাপ। তবে কিন্তু মাটির সাথে মিলিয়ে বাগানটা মারতে হবে। যদি আপনি বাগানটা যদি আপনার ইতে মারেন, ধরেন একটু হাইতে মারেন, তাহলে কিন্তু বাগানটা ঢুকতে চাইবে না। যেহেতু সব ভিতরে বিভিন্ন ধরনের ব্লক ভাঙা, তো এগুলি আপনার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট পায়। গাড়ির উপরে অনেক প্রেশার যায়, কিন্তু শরীর উপরে অনেক প্রেশার যায়। মানে বলার মতো না, মানে গাড়িটা ভাঙিয়েছিল এরকম মনে হয়। ঠিক আছে, আশা করি যাই না আপনাদের কি বোঝাতে পারলাম, কি শিখতে পারছেন। তবে আসলে শেখাটা সহজ ব্যাপার। যখন আপনি পারবেন গাড়ি চালাবেন, তখন স্টার্টিংয়ে বসলে সব কিছু বুঝতে পারবেন। খুবই সহজ বিষয়, কিন্তু আসলে সাহসের বিষয় হলো সবচেয়ে বড় জিনিস। ঠিক আছে, একটু সাহস করেন তো ইনশাআল্লাহ কোনো ঝামেলা নাই। আর বিশেষ করে গাড়িটা চালানোর সময় দেখবেন চাকাটা ফ্রি না ঘুরে, ঘুরে গেলে চাকা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর বাগেরটা মাটিতে এই করে মারবেন, বাগেরটা যেন আপনার ইতে না হয়। ঠিক আছে, এই মাঝখানে না হয়, সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন আপনারা। ধরেন আমি দেখেন আপনার একটা বার দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন গাড়িটা ধরেন আমি মাকে দিয়ে ঢোকাবো। এই যে দেখুন, আমি যখন বাগানে একটু হাই করে যাবো তখন কিন্তু আমার লোড হবে না। দেখুন, কিন্তু সেই ক্ষেত্রে যদি আমি মাটির কাছে মারি, বাগানটা লোড সময় মতো হবে। দেখে এই যে দেখুন, মাটির কাছে মারবো, এই বাগানটা লেভেল করে। এই যে দেখুন, এখন কিন্তু বাগানটা লোড হচ্ছে। সবাই কিন্তু এভাবে চেষ্টা করবেন না, এটা খুবই ডেঞ্জারাস ব্যাপার। গাড়ি কিন্তু উপর দিকে হবে। ঠিক আছে, তো যখন একটু মোটামুটি বুঝতে পারবেন তখন এসব কাজগুলো করবেন, এর আগে কিন্তু করবেন না।
আর ব্যাগে নামার সময় আপনার বেশিরভাগই ডানে কাটে আস্তে আস্তে সব দিয়ে গাড়িটা সোজা করে ফেলবেন, বুঝছেন? নাহলে কিন্তু আপনার গাড়ি পোল্টি খাওয়ার সম্ভাবনা থাকবে। খুবই ক্রিটিক্যাল ব্যাপার। এভাবে আসলে মূলত রোডে কাজ করে না, তো আমার অবশ্যই দেখে আমি করতেছি। মানে এই কাজটা খুবই ক্রিটিক্যাল ব্যাপার, মানে পাকা করে গাড়িটা উঠানো, তারপরে ওঠানো খুবই নামানোর সময় ব্যাক গিয়ারটা ফ্রি করে আসতে, ব্যাক গিয়ার ফেলায় এভাবে আসতে সোজা করে ফেলতে পারে। এই করলে আর ইনশাল্লাহ রিস্ক থাকে না, তাহলে আর সমস্যা হয়। কাজ কিন্তু কেউ মায়ের কাছ থেকে শিখে আসে না, কাজ সব কাজ দেখে দেখে মানুষ শিখে। একটু যদি মাথা খাটানো যায় কোনো ব্যাপারই নয়, সব কাজ শান্ত, ভেজাল নাই, কোনো ই নেই। জ্ঞান অর্জন করতে সময় লাগে, জ্ঞান খরচ করতে সময় লাগে না, কিন্তু অর্জন করাটা শিখলে কখনো শিখানো ই যায় না। আমি গাড়িটা ঘুরিয়ে নেবো, কম জায়গা দেখি কিভাবে দেওয়া যায়। সম্ভব হবে না, কষ্ট হয়ে যাচ্ছে। খুবই কষ্ট হয়ে যাচ্ছে বাবা, এই তো ঘুরিয়ে ফেলেছি গাড়ি। বুঝতে পারতেছি না ভাই, হয়ে যাচ্ছে। জঘন্যভাবে গাড়ি চালানো হবে, খুবই কঠিন ব্যাপার। গাড়ি দেখে যায় ঘুরে আনতে হবে। সিটবেল অবশ্যই বেঁধে নেবেন, কিন্তু নাহলে খুব খারাপ অবস্থা হবে। চালানো করে বাড়ি ঘুরিয়ে খাইতে পারে। আল্লাহ, এখানে আমি এত করে চালাচ্ছি, কিন্তু আমার একটা টাকা ফ্রি করতেছে না, আমার খেয়াল করে। একটা ফ্রি করলে এই খরচাটা সমস্যা হতে পারে।
জঘন্য ব্যাপার। আশা করি অনেকগুলো দেখছেন কাজ, কিছু জায়গার কাজ একটু হলে যদি বুঝতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন, তাহলে দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ করবেন যেন আমি আমার নতুন ভিডিও দিতে পারি। এবং কিছু জানতে চাইলে আমি কিন্তু মূলত একজন অপারেটর, কিন্তু অপারেটর জব করি, আসলে আমি মূলত গাড়ির মেকানিক, গাড়ির মেনটেন্যান্স অপারেশনে আমি দক্ষ একজন লোক। তো আমি আসলে অপারেটিংয়ে ভালো লাগে না, যদি এই কাজগুলো করি তাতে ঘুম মেরে ছেড়ে দিয়ে গাড়ির কাজ করা লাগে। তো আপাতত বন্ধ রাখছি, এখানে ভালো আছি। আমি যদি আপনাদের বোঝাতে পারি, কিছু বললে আপনি যদি শিখতে পারেন, তো আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভালো লাগে না। তো ইনশাল্লাহ আপনারা যদি ইনশাল্লাহ দেখে ভালো লাগে কিংবা কোনো কিছু বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে ভিডিওগুলো সবাইকে শেয়ার করে দেবেন, আমি যেন আমার নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি, সে উৎসাহ করবেন আমাকে। আশা করি ইনশাল্লাহ আপনারা কিছু জানতে পারছেন। আমি কিন্তু ভাই আপনাদেরকে অত ভালো ভিডিও বানিয়ে দিতে পারতাম না, যতটুকু পারি আমার শুরু হয় যতটুকু আপনি দেখে দিবেন। আমি কিন্তু কোনো কাট ভিডিও বানাই না, যা বানাই সরাসরি আপনাদের জন্যই। তা আপনারা আসলে কিছু মনে নেবেন না, অনেকের ভিডিও অনেক স্মার্ট, অনেক দেখতে অনেক কি, আমার কাছে ওরকম না। আপনাদের জন্য শেখার জন্য বানিয়ে দিই, যদি আপনাদের মনে করেন ইনশাল্লাহ ভালো লাগে তাহলে পাশে থাকবেন। আর যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কী করবেন, দয়া করে চ্যানেলটা একটু বেশি বেশি শেয়ার করবেন যেন আমার সাবস্ক্রাইব বাড়ে এবং সবাই বন্ধুরা দেখতে পারে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।